আমাদের চার বন্ধুর কাহিনী, যে চার বন্ধু চেন্নাই থেকে পায়ে হেঁটে কষ্ট করে মালদা অবধি গেছে। তোমরাই আছো যারা তোমরা আমার পরিবার। চোখে জল চলে এসছে বলতে বলতে। এই ট্রেনে একটা জিনিস দেখে খুব অবাক লাগলাম, যে ফার্স্ট ক্লাস লেডিসদের জন্য এরকম ব্যারিকেড করা যায় ট্রেনে। যে ছেলে জীবনে কোনোদিন ভাই লাখ লাখ টাকা লোকের পিছনে উড়িয়ে দিয়েছে, সেই ছেলে এক মুঠা খাবারের জন্য লোকের কাছে হাত পেতেছে। এটা হচ্ছে সেই শিবনাথ মাহাতোর জন্য। এদিকে কেউ একটা লোকজন আসেনি, আমরা শুধু ওই যে পিলারটা দেখতে পাচ্ছ ওইখানটায় বসে শুয়েছিলাম সারা রাত। আজ পর্যন্ত 2020 সালের পর থেকে আমি রেনিগুনটা আর যাইনি কোনোদিন। সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, তারপর আমি রেনিগুনটা যাইনি, আমি অ্যাভয়েড করে এসেছি রেনিগুনটাকে। আমাদের ইস্টার্ন রেলওয়ের মেমু ট্রেন আর সাউদার্ন রেলওয়ের মেমু ট্রেন দুটোর মধ্যে আজকে আমি কম্পেয়ার তুলে ধরবো তোমাদের সামনে। মারাত্মক লাগছে ভাই লোকেশনটা। গুড মর্নিং ফ্রম আরাক্কাম স্টেশন। ভাই আরাক্কাম স্টেশন পড়ে চেন্নাই, চেন্নাই পড়ে তামিলনাড়ুতে। তো ভাই আজকে আরাক্কাম স্টেশন থেকে জার্নি করছি আমি রেনিগুন্টা পর্যন্ত। তো ভাই চেন্নাই থেকে যাব অন্ধ্রপ্রদেশ, কারণ রেনিগুন্টা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। কোন ট্রেনে যাচ্ছি? 401 আরাক্কাম কারাপ্পা মেমু এক্সপ্রেস। তো ভাই এর আগে আমি কোনোদিন সাউদার্ন রেলওয়ের এরকম মেমু এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করিনি। তো ভাবলাম আজকে যখন আরাক্কাম স্টেশনে নামলাম, আমাকে যেতে হবে রেনিগুন্টা। তো ভাবলাম আমি যে ভাই যখন রেনিগুন্টায় যাবো, সুপারফাস্টের টিকিট আছে আমার কাছে, অসুবিধা নেই। তো চলো একবার সাউদার্ন রেলওয়ের মেমু ট্রেনটাও দেখিয়ে দিই, কারণ আমি আমার ইস্টার্ন রেলওয়ের তোমাকে বর্ধমান আসানসোল মেমু এক্সপ্রেসটা দেখিয়েছি, এই যে আরাক্কাম স্টেশনটা। তো বর্ধমান স্টেশনের মেমু এক্সপ্রেসটা দেখিয়েছি, এবার ওর সাথে কম্পেয়ার করে দেখবো যে এই ট্রেনটা কেমন। কেননা ভাই আমাদের ইস্টার্ন রেলওয়ের মেমু ট্রেন আর সাউদার্ন রেলওয়ের মেমু ট্রেন দুটোর মধ্যে আজকে আমি কম্পেয়ার তুলে ধরবো তোমাদের সামনে। কি করে ভাই? ওই ট্রেনে আমি যখনই উঠি একটা আলাদা স্মেল আসে, একটা বাজে গন্ধ আসে একদম। এই ট্রেনে আমি উঠে দেখলাম, এই বাকি যতগুলো মেমু ট্রেন দাঁড়িয়ে ছিল, এখানে এমু ট্রেন দাঁড়িয়ে ছিল, কোনোটাতে ভাই সেরকম কোনো গন্ধ নেই। ভাই এটা হচ্ছে সমুদ্রের ধারে, এত মাছ এক্সপোর্ট করায়, তারপরেও কোনো গন্ধ নেই, কারণ মেনটেন্যান্স ঠিকঠাক হয়। আর আমাদের ইস্টার্ন রেলওয়েতে কি মেনটেন্যান্স হয় ভাই? ট্রেনের কিচ্ছু থাকে না, ঠিকঠাক থাকে না। যতবারই উঠেছি বাথরুমে তো জলই পাই না কোনোবার, কিন্তু এখানে প্রত্যেকটা বাথরুমে জল আছে ইভেন। খুব ভালো লাগলো। তাহলে চলো 68 কিলোমিটারের জার্নি করব আরাক্কাম থেকে রেনিগুন্টা পর্যন্ত। তো ভাই চেন্নাই থেকে যাচ্ছি অন্ধ্রপ্রদেশ, কারণ রেনিগুন্টা অন্ধ্রপ্রদেশেই পড়ে। ভাই এই রেনিগুন্টা স্টেশনে না আমার জীবনের একটা অনেক বড় স্মৃতি জড়িয়ে আছে। কি স্মৃতি আছে জানো? আমি আমার জীবনে ইঞ্জিনিয়ারিং পাস করার পর যখন প্রথম কোনো চাকরি পাই, সেটা চেন্নাই পেয়েছিলাম। চেন্নাইয়ের জায়গাটার নাম হচ্ছে গুন্ডিতে, যেখানে আমি আমার জীবনের প্রথম চাকরি পেয়েছিলাম ভাই। তো সেই চাকরি করার জন্য এসেছিলাম, তাও আবার কোভিড টাইমে। এখানকার কোম্পানিতে তখন করোনার জন্য এখানকার লোকাল স্টাফরা সব ছেড়ে দিয়েছিলো, যার জন্য বাইরে থেকে সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আসছিল। তো ভাই এখানে আসার পর আমাদের সাথে এত মানে কিছু কিছু কোম্পানির সাথে ঝামেলা হয়েছিল, কিছু কিছু কথা কাটাকাটি হয়েছিল, সেগুলো আমি বলতে চাই না, কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো ভাই আমি প্রথম চেন্নাই এসেছিলাম জীবনে কোনোদিন 2020 সালে। একটাই ট্রেন চলতো করোনার জন্য, হাওড়া ইয়াশবন্তপুর দুরন্ত, যার স্টপেজ ছিল রেনিগুন্টা, তারপরে একবার সোজা ওয়াইপিআর। তো আমি রেনিগুন্টাতে নেমেছিলাম, ওখান থেকে বাসে করে চেন্নাই এসেছিলাম। আবার ভাই চেন্নাই থেকে আমি মালদা পর্যন্ত পায়ে হেঁটে কষ্ট করে গেছি। তার মধ্যে কিছুটা ট্রেন জার্নি করেছি, কিছুটা বাস জার্নি করেছি, কিছুটা পায়ে হেঁটেছি, কিছুটা লোকের কাছে সাহায্য চেয়েছি। যে ছেলে জীবনে কোনোদিন ভাই লাখ লাখ টাকা লোকের পিছনে উড়িয়ে দিয়েছে, সেই ছেলে এক মুঠা খাবারের জন্য লোকের কাছে হাত পেতেছে। এটা হচ্ছে সেই শিবনাথ মাহাতো। ঘটনাটা হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশনে, চোখে জল চলে আসছে ঘটনাটা বলতে। আমি আজকে তাও বলছি তোমাদেরকে, যে যখন আমি প্রথম চাকরি পেয়েছিলাম না, চেন্নাই এসেছিলাম এদিকে, ভাই এদিকের খাবার দাবারগুলো আমার জন্য সুটেবল ছিল না। তো যার জন্য আমি কি করেছিলাম, যে কোম্পানিতে আমি বললাম যে দেখুন এরকম আপনি যে থাকার জায়গাগুলো দিয়েছেন, সেই থাকার জায়গাতেও থাকার মতো কন্ডিশন না, তো প্লিজ এটা চেঞ্জ করে দিন। ওরা বলছে থাকলে থাকো, নাহলে বেরিয়ে যাও। তো আমি ডাইরেক্ট বললাম যে ঠিক আছে বেরিয়ে যাচ্ছে। আমরা চার বন্ধু মিলে কোম্পানি থেকে বেরিয়ে গেলাম। সেদিন এত কষ্ট করে ভাই এখান থেকে আন্ধ্রা বর্ডারটা পার করতে দেয়নি, কারণ ধরলেই একদম 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করে দিত, করোনার সময় ছিল। অনেক কষ্ট করে তারা বর্ডারের পেছন দিক দিয়ে রেল লাইনের ধার দিয়ে এই পোড়া রোদে জুন জুলাই মাসে হাঁটতে হাঁটতে গেছি। মানে কষ্ট কি জিনিস ভাই করেছি সেই সময়।
তো যাই হোক, আজকেও সেই রেনিগুন্টা স্টেশনে যাব, কারণ তোমাদের বললাম যে যেদিন আমি এখান থেকে চেন্নাই থেকে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে, সেদিন আমি রেনিগুন্টা গিয়ে পৌঁছেছিলাম রাত্রেবেলা। সারা রাত রেনিগুন্টা স্টেশনের বাইরে ঘুমিয়েছি ভাই। ঝড় জল বৃষ্টি কি ছিল না সেদিন। আমার 4 বন্ধু এই ঘটনার সাক্ষী আছে, অভিজিৎ, প্রলয়, আর আরেকটা আছে বিল্টু। এই 4 বন্ধু আর আমরা এই 4 জনেই ঘটনার সাক্ষী। অভিজিতের বাড়ি জলপাইগুড়িতে, প্রলয়ের বাড়ি আমার সাথে মালদাতেই, বিল্টুর বাড়িও জলপাইগুড়িতে। কোনোদিন যদি ওদেরকে আমি নিয়ে আসতে পারি আমার চ্যানেলে, আমি তোমাদেরকে একবার শোনাবো এই ঘটনাটা, আমাদের 4 বন্ধুর কাহিনী। যে 4 বন্ধু চেন্নাই থেকে পায়ে হেঁটে কষ্ট করে মালদা অবধি গেছে। ভাই কষ্ট কী জিনিস আমরা করেছি, জীবনে উপভোগ করেছি, কষ্টগুলো আজকে ভোগ করার পরে এসেই ভগবান সুখের মুখ দেখিয়েছে। একটা কথা মনে রেখো ভাই, জীবনে কষ্ট যদি তোমরা কোনোদিন না করো, আর কষ্ট যদি সহ্য করতে না পারো, জীবনে কিচ্ছু করতে পারবে। যাই হোক, তোমাদের শোনালাম আমার দুঃখের কথাটা। কোনোদিন বলিনি এই কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করিনি তোমাদের কাছে। আজকে অনেকদিন পর মনের কথাটা শেয়ার করলাম। কেন যে একটা স্মৃতি মনে পড়ে গেল। রেনিগুন্টা যাচ্ছি তো রেনিগুন্টা থেকেই তো ভাই স্মৃতিটা ছিল সেদিন। তারপর বললাম না রাত থাকলাম, পরের দিন আবার আমরা দুরন্ততে টিকিট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি টিকিট কনফার্ম হয়নি। আর তখন নিয়ম ছিল যদি আপনার কনফার্ম টিকিট না হয় আপনি ট্রেনে ঢুকতেই পাবেন না, প্ল্যাটফর্মে ঢুকতে দেবে না। তো ভাই আবার সেইখান থেকে সারা দুপুর গিয়ে পড়ে থাকলাম তিরুপতি বাস স্ট্যান্ড। বেশি দূর না, ওখান থেকে কাছাকাছি অটো করে গেছিলাম। তিরুপতি বাস স্ট্যান্ড থেকে রাত্রেবেলা বাস ধরে গেলাম বিজয়ওয়াড়া থেকে ফলকনামাতে তৎকাল মেরেছিলাম, ফলকনামাতে পেয়ে গেছিলাম সিট, ফলকনামা ধরে হাওড়া, আবার হাওড়া থেকে বাস ধরে মালদা। কষ্ট করেছি জীবনে ভাই। তো যাই হোক, চলো, অনেক গল্প বললাম, কিছু মনে করো না ভাই, কারণ আমি তোমাদেরকে নিজের পরিবার মনে করি। তো নিজের পরিবারের কাছে যদি মনের কথাগুলো খুলে না বলি, কার কাছে বলবো? কে আছে আমার? মা বাবা ভাই বোন ছাড়া আর কেউ নেই আমার, যার কাছে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো। তোমরাই আছো যারা, তোমরা আমার পরিবার। চোখে জল চলে এসছে বলতে বলতে। ছাড়ো, চলো আজকে তাহলে এই ছোট একটা জার্নি করি 68 কিলোমিটারের সাউদার্ন রেলওয়ে ট্রেনটা তোমাদের আজকে তুলে ধরি। মেমো এক্সপ্রেস ট্রেনটা গাড়িটা ঢুকছে, এদিকে রাখা ছিল, এখানে এসে প্ল্যাটফর্ম প্রেস করবে, 5 নম্বরে দিবে, তারপরে যাবো এখান থেকে। দাঁড়িয়ে আছে ভাই 12 কোচের MS ফার্স্ট সাবারবান ট্রেন, মানে চেন্নাই যাবে, এটা চেন্নাই সেন্ট্রাল যাবে 12 কোচের। ওহ কি দারুণ লাগছে ভাই এমু ট্রেনটাকে দেখতে। সাউদার্ন রেলওয়ের কালারফুলটা একদম আমাদের খড়গপুরের সাইডে যে চলে না লোকাল ট্রেনগুলো, ওই টাইপের কালার। এই দেখো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এখন প্লেস হচ্ছে। সে সকাল 6টা বেজে 55 আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হলো আরাক্কামে। চলো এটাতে উঠি, 7টা 10-এ ছাড়বে, আর লিফটে আছে লিফটে করে যাবো। এবার ট্রেনে উঠি, দেখা এই ট্রেনে কী কী ফিচার্স আছে তোমাদের জন্য। তো ভাই এই দেখো, প্রথমত তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ট্রেনের মধ্যে বাথরুম দেওয়া আছে, যে বাথরুমে জল আছে দেখবে, এই দেখো ভাই বাথরুমে জল আছে, এটা নিয়ে সমস্যা নেই। আরও দেখাচ্ছি, সবুজ কালারটা দেখছো, এটাই হচ্ছে সাউদার্ন রেলওয়ের সেই ঐতিহ্যবাহী কালার, যেটাকে এখনও পর্যন্ত সাউদার্ন রেলওয়ে বহন করে চলছে। এটা লেডিস কম্পার্টমেন্ট, এই যেটা লেডিস কম্পার্টমেন্ট। অবশ্য ভাই লেডিস কম্পার্টমেন্টে ওঠা উচিত না আমার, উঠবও না। এই দেখো এটা লেডিস কম্পার্টমেন্ট, যেখানে সামনে পর্যন্ত বেসিন দেওয়া আছে, দেখছো? চলো আগিয়ে যাই, লেডিসে থাকাটা উচিত হবে না। পুরো 13 মিনিট দেরির সাথে আমাদের ডিপার্চার হয়ে গেল আরাক্কাম জাংশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তিরুতারনি। তারপরে ভাই টোটাল বললাম 9টা স্টপেজ আছে। তো তোমরা জানো একটু সাউথের নামগুলো আমার মুখে উচ্চারণ করতে একটু সমস্যা হয়, মানে খুব টাফ নামগুলো আমার কাছে মনে হয়। যাই হোক, তাও আমি তোমাদের দেখিয়ে দেবো, লিখে দেখিয়ে দেবো। পুরোপুরি বেরিয়ে গেলাম আমরা। আর তোমাদের বললাম আমরা যাবো রেনিগুন্টা দিয়ে। তো ভাই রেনিগুন্টায় যাচ্ছি, তোমাদের আজকে এই রুটটা দেখাচ্ছি। এই রুটটা আমি এর আগে কখনো দেখাইনি আমার চ্যানেলে, আজকে প্রথম দেখাচ্ছি। মনটা খারাপ হয়ে যাচ্ছে রেনিগুন্টাকে। আমি আজ পর্যন্ত 2020 সালের পর থেকে আমি রেনিগুন্টা আর যাইনি কোনোদিন। সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, তারপর আমি রেনিগুন্টা যাইনি, আমি অ্যাভয়েড করে এসেছি রেনিগুন্টাটাকে। আজকে আর পারলাম না অ্যাভয়েড করতে, তোমাদের দেখিয়ে দিই।
আমি জানি ওখানে গেলে একটু কষ্ট হবে, আমার জায়গাগুলো যখন দেখবো যে এইভাবে কাটিয়েছিলাম এই সময়টা এইভাবে, স্যার আফসোস করে লাভ নেই ভাই, জীবনে আগাতে হয়, মুভ অন করতে হয়, পুরোনো জিনিসগুলোকে, পুরোনো স্মৃতিগুলোকে পিছনে ফেলে আসাই ভালো। সামনে নতুন জীবন অপেক্ষা করছে, আর নতুন জীবন আমার আর কি, তোমরাই তো সব। চলো এরপরে দেখি তোমাদের দুদিকান্নাতে একবার দেখা করছি। আমাদের সাথে প্যারালালভাবে আরেকটা ট্রেন বেরোচ্ছে ওদিক থেকে, মেমো ট্রেন। ওটা ঝোলার পেট্টে লাইনের দিকে চলে যায় ভাই, কাঠপাটি হয়ে। ভাই আমরা ওভারটেক করে নিলাম, স্পিড আমাদের বাম্পার বাড়লো। এই দেখো ভাই, আমরা লাইন কেটে গেলাম, এদিকে রেনিগুন্ডার লাইনটা ঢুকে গেলাম, আর এই যে লাইনটা সোজা বেরিয়েছে তোমাদের বললাম ঝোলার পেটটা এর দিকে। আবার ঝোলার পেটটাই থেকে একটা লাইন এসে আগে মিলিত হবে আমাদের সাথে। হাওড়া ইয়াসবানপুর দুরন্ত এক্সপ্রেসটা কিন্তু ভাই ওই লাইনটা দিয়েই ঝোলার পেটটাই হয়ে ইয়াসবানপুরের দিকে ঢুকে যায়। তো যাই হোক, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম তিরুতান্নি স্টেশন। 14 কিলোমিটার পার করে আসলাম, প্রথম স্টপেজ আমাদের। ভাই 7:40 এসে ঢুকলাম আমরা, আর আমি আর নামছি না কারণ ট্রেনে ভিড় আছে অনেক। তো যাই হোক ভাই, গাড়ি তো আমাদের ছেড়ে দিল। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 7 কিলোমিটার পর পোনপাদি স্টেশন। তোমাদের সাথে দেখা করছি ভাই পোনপাদি স্টেশনে এরপর। এই ট্রেনে একটা জিনিস দেখে খুব অবাক লাগলাম যে ফার্স্ট ক্লাস লেডিসদের জন্য এরকম ব্যারিকেড করা যায় ট্রেনে। দেখো এসে পৌঁছে গেলাম আমরা পোনপাদি স্টেশন, সকাল 7:54 এসে পৌঁছে গেলাম পোনপাদি স্টেশন। মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল ভাই এখানে, আর বেরিয়ে গেলাম আমরা পোনপাদি স্টেশন থেকে। চলো তাহলে ভাই, এরপরে তোমাদের সাথে আমি গিয়ে দেখা করছি একবারে একামবাড়া কোপাম স্টেশনে। আর চার সাইডের ভিউজ দেখছো ভাই, মারাত্মক লাগছে ভিউজটা একদম। পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, পিছন থেকে তোমাদের দেখাচ্ছি আমি। চলো তোমাদের সাথে একামবাড়া কোপাম স্টেশনে দেখা করছি আমি। ফাইনালি 31 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম একাপাড়া কুপন স্টেশন। আর একটা জিনিস দেখবে, আমরা আছি উপর লাইনে আর নিচ লাইন দিয়েও একটা লাইন চলে যাচ্ছে, নিচ দিয়েও লাইন আর উপরে ভাই লাইন থেকে এত উঁচুতে আমরা উঠে গেছি। 1 মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে, আর আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ভাপে গুন্টা বলে স্টেশন। আর সত্যি ভাই এরকম একটা উঁচু উপরে লাইনের উপর দিয়ে যাচ্ছে, নিচে প্ল্যাটফর্ম, মানে অনেকটা নিচে প্ল্যাটফর্ম। চলো এরপরে ভাপে গুন্টাতে দেখা করছি তোমাদের সাথে। আর মর্নিং টাইমে সব ডেলি প্যাসেঞ্জারগুলো ট্রাভেল করছি ভাই, এগুলো সব যতগুলো প্যাসেঞ্জার দেখলো এগুলো সব মর্নিংয়ের ডেলি প্যাসেঞ্জার, নিত্য যাত্রী। মারাত্মক লাগছে ভাই লোকেশনটা। এখানে কোনো নতুন লাইন বানানো হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে সেই জন্য। সকাল 8:22 এসে পৌঁছে গেলাম ভেপে গুন্টা স্টেশন। সাউদার্ন রেলওয়েতে পয়েন্টসম্যানগুলো আছে স্টেশনে, যে পোর্টারগুলো থাকে তারা দেখো এসে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ডিপার্চার হয়ে গেল ভেপাগুন্টা স্টেশন থেকে। আর এদিকে দেখছো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ভাই, এই রুটটাতে শুধু পাহাড় দেখতে হবে তোমরা। এমনি ট্রেনে করে যাচ্ছি, এই একটা নতুন রুট আমার কাছে, কারণ এই রুটটা এর আগে আমি কখনো এক্সপ্লোর করিনি। আরাক্কাম থেকে রেনিগুন্টা, এই রুটটা, যে রুটটা তোমাদের আজকে দেখাতে চলেছি না, এই রুটটা খুব স্পেশাল একটা রুট। কেননা বাকি যতগুলো গাড়ি যায় রেনিগুন্টার থেকে যায়, ব্যাঙ্গালোর থেকে আসে, সেগুলো কিন্তু কী করে যায় না, পেরামপুর দিয়ে চলে যায়, মানে চেন্নাই দিয়ে পেরামপুর হয়ে যায়। তো যাই হোক, ওই রুটটা আমি তোমাকে অনেকবার দেখি, আজকে এটা একটা দেখানো বাকি ছিল, ছোটো রুটটা দেখিনি। চলো অবশেষে এসে পৌঁছে গেলাম পুত্তুর রেলওয়ে স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তাডুপুর, তারপরে আরেকটা স্টেশন আছে পুদি, আর তারপরে আমরা ঢুকে যাবো রেনিগুন্টাতে। আর একটা জিনিস ভাই, আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে গেছি। এই পুত্তুর স্টেশনটা পড়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ডিস্ট্রিক্টে। ভাই তিরুপতি ডিস্ট্রিক্ট কেন ফেমাস তোমরা জানো? পৌঁছে গেলাম তাডুকু স্টেশন। দেখো ভাই কত ছোট স্টেশন, মাত্র একটা প্ল্যাটফর্মের স্টেশন এটা।
আর নিচে নামবো না, অনেক নিচে হাইট আছে। এই দেখো ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ভাই, লোকাল ট্রেন ঢুকছে তারপরে এরা ফ্ল্যাগ দেখাচ্ছে। দেখো বেরিয়ে গেলাম আমরা তাডোকো স্টেশন থেকে। এরপরে আরেকটা স্টেশন আছে পুদি বলে, তারপরে গিয়ে আমরা ঢুকে যাবো রেনিগুন্টাতে। আর ভাই একটা জিনিস লক্ষ্য করছি আমি, আমরা তো উপর লাইনটা দিয়ে যাচ্ছি, মানে পাহাড়ের উপরের লাইনটা দিয়ে যাচ্ছি, আর ওই যে নিচের দিকে কিন্তু দুটো লাইন আছে ভাই। আমি এটাই বুঝতে পারছি না, আমরা উপর লাইনটা দিয়ে যাচ্ছি, নিচের লাইনটা মনে হয় মেন লাইন আছে, ওটা মনে হচ্ছে রেনিগুন্টা আরাক্কাম মেন লাইন হবে, যেটা দিয়ে সব ট্রেনগুলো আসে। দেখো তোমাদের আমি বলছিলাম না যে আমরা উপর লাইন দিয়ে আসছি, নিচের লাইন দিয়ে যাচ্ছে, ওই দেখো নিচের লাইন দিয়ে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, ওটা নিচ দিয়ে যাচ্ছে, আর আমরা পাহাড়ের উপর দিয়ে আসছি। দেখো পৌঁছে গেলাম আমরা এসে পুদি স্টেশন। সত্যি ভাই এই রুটটা এক্সপ্লোর করার যে মজাটা আমার কাছে দারুণ লাগলো, কেননা এই রুটটা আমি এর আগে কোনোদিন এক্সপ্লোর করিনি, প্রথমবার। কিন্তু চারপাশে যা পাহাড় না ভাই, তিরুপতি ডিস্ট্রিক্টে মন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। 8:46 এসে পৌঁছে গেলাম আমরা পুদি স্টেশন। চলো এরপরেই রেনিগুন্টা ভাই, সম্ভবত 9টার দিকে ঢুকে যাবো, এখান থেকে 10 কিলোমিটার মাত্র রেনিগুন্টা। এটাকে বলা হয় মুড়কি, আমি কোনোদিন খাইনি, অন্ধ্রপ্রদেশে এসেছি তাই ট্রাই করে দেখি। 10 টাকা 3টে ভাই, জিলাপির মতো কিন্তু মিষ্টি নাই। তো এর মধ্যে যদি জিলাপিটা এমন করে না, ওরকম সেম জিনিস প্যাঁচানো আছে, আর এটাকে তুমি যদি মিষ্টির মধ্যে ডুবিয়ে দাও সেম টেস্ট পাবো। অবশেষে সকাল 8:54 আমাদের ডিপার্চার হলো পুদি স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ভাই রেনিগুন্টা। আর ভাই একদম শান্তশিষ্ট নিরিবিলি স্টেশন। যাই হোক আমি মুরগি নিলাম, খাচ্ছিলাম, মুরগিটা ভালো লাগলো খেতে। চলো বেরিয়ে গেলাম পুদি থেকে। এর পরবর্তী স্টপেজ বললাম তোমাদের আমি রেনিগুন্টাতে। আর খুব সুন্দর স্টেশন ভাই, ছোটোখাটো একটা প্ল্যাটফর্মের স্টেশন। চলো আমাদের অ্যারাইভেল হচ্ছে রেনিগুন্টা জাংশনে। তো ভাই জার্নিটা তোমাদের খুব শর্টে দেখালাম, এমন বেশি বড় ভিডিও করব না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর হ্যাঁ, জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও তোমরা। এটা একটা নতুন রুট ছিল আমার জন্য, আর ব্লগটা বাংলাতেই করেছি, হিন্দিতে করিনি। রেনিগুন্টা জাংশন 9:05 আমাদের অ্যারাইভেল হচ্ছে। আর এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, চলো দেখি কোন ট্রেন আছে। দেখছো ভাই রানিংয়ে সব নামছে, কি দরকার। রেনিগুন্টা ঢুকালাম, তিরুপতি, কোলাপুর, মুম্বাই। সিঁড়ি দিয়ে বাইরে চলে আসলাম, এই যে রেনিগুন্টা জাংশন। সেদিন ভাই করোনার সময়, আজকে যেমন তুমি দেখছো চারপাশে এত গাড়ি লাগানো আছে, এদিকে এত বাইক রাখা আছে, সেদিন কিন্তু কিচ্ছু ছিল না ভাই। করোনার জন্য এদিকে কেউ একটা লোকজন আসেনি, আমরা শুধু ওই যে পিলারটা দেখতে পাচ্ছ ওইখানটায় বসে শুয়েছিলাম সারা রাত। রেনিগুন্টা স্টেশন এইখানটায় শুয়ে শুয়ে কাটিয়েছিলাম, এই জায়গাটাতে একটা মশারি টাঙিয়ে। বৃষ্টি হলো তো পালিয়ে গেছিলাম ভেতরে।